ভোর ভোর উঠে স্নান করে সাজুগুজু করে নিয়েছি আর আমরা আজকে সবাই মিলে যাচ্ছি চাকলা কচুয়া পুজো দিতে। সকাল সকাল গাড়ি চলে এসেছে আর আমরা আগের বছর চাকলা কচুয়া যাইনি। আমাদের নিয়ম হচ্ছে প্রত্যেক বছর আমরা চাকলা কচুয়া যাই পুজো দিতে, লোকনাথ বাবার ভক্ত হলে যা হয় আর কি। তারপরে একে একে সমস্ত রাস্তা পেরিয়ে চলে এলাম একটা ধাবাতে, আর ওইদিকে পুরো ভেরি দেখা যাচ্ছে আর আকাশটা কি দারুণ লাগছে। একটুখানি চা খেতে হবে, সবাই মিলে একটুখানি চা খেয়ে নিলাম আর একটুখানি বসে রেস্ট নিয়ে সবাই একটু ওয়েদারটাকে এনজয় করে আবারও গাড়িতে উঠবো। আমরা রওনা দেবো কচুয়ার উদ্দেশ্যে প্রথমে। আর আকাশটা দেখেছো পুরো মেঘলা করে আছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, বেশ সুন্দর ওয়েদার। তারপরে চলে এলাম আস্তে আস্তে আমরা কচুয়ার পুরো গেটে। এই যে আমাদের কচুয়ার মন্দির, চলে এলাম সোজা আমরা কচুয়াতে পুজো দিতে। আমরা প্রত্যেক বছর প্রথমে কচুয়াতেই আসি আর এইটা হলো প্রাচীন মন্দির কচুয়া। মাঝখানে মন্দির আর চারিদিকে গাছ আর গাছ, কি যে ভালো লাগে। প্রত্যেক বছর আমরা এই উত্তম কাকুর দোকানেই আসি ডালা সাজিয়ে সুন্দরভাবে বাবাকে পুজো দিতে। আর ডালা সাজানোর পর্ব চলছে, সবার যে যার নাম গোত্র লিখিয়ে ডালা সাজিয়ে নিয়েছে। এবার আমাদের বাবার কাছে যাওয়ার পালা। আর অনেক মালা নিয়েছি আমাদের বাবাকে সাজিয়ে দেওয়ার জন্য। এই যে মন্দির, আর ওই যে বাবাকে দেখতে পাচ্ছ, আমরা গেছি তারপরে বাবার মন্দির বন্ধ হয়ে পুজো দিয়ে গিয়ে এখানে ধূপ মোমবাতি জ্বালালাম আর লোকনাথ বাবার মাথাতে সুন্দরভাবে জল ঢাললাম। তারপরে চলে এলাম ভোগ দিতে। এতগুলো মানুষকে ভোগ দেওয়ার কে ভাগ্য করতে পারে, তাই না? মন্দির থেকে আমাকে বলা হলো তুমি পায়েসটা দাও, আর আমি সব মানুষকে পায়েস দিলাম। এতগুলো মানুষকে বাবার ভোগ দেওয়ার মতন পুণ্যের কাজ বা আর কি হতে পারে। তারপরে খেয়ে নিলাম একটুখানি লেবু জল আর একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে নিলাম। আর এই যে লাইন পড়েছে আমাদের কচুয়াতে ভোগ খাওয়ার জন্য, 60 টাকা করে কুপন আগে থেকেই আমাদের উত্তম কাকু কেটে রেখেছিল। তারপর বসে বললাম আমরা সবাই মিলে খেতে ঠাকুরের ভোগ। কত ভক্তরা দেখো লাইন দিয়ে বসে আছে বাবার ভোগ খাওয়ার জন্য। আর তারপরেই চলে এলো গরম গরম খিচুড়ি, আর তারপরেই রাইস, সোয়াবিনের তরকারি, আর শেষ পাতে চাটনি আর পায়েস। সুন্দরভাবে বাবার ভোগ খেলাম। ভোগ করার পরে তারপরে একটুখানি ঘুরু ঘুরু করে চলে এলাম সোজা আমরা চাকলার উদ্দেশ্যে। আর এই যে চাকলায় আমরা পৌঁছে গেছি, প্রায় আধ ঘন্টা রাস্তা। আর এখানে এসেও আমরা ডালা সাজিয়ে নিলাম সবাই পুজো দেওয়ার জন্য। আর এই হলো চাকলার গেট। চাকলাতেও বাবার মন্দিরটা বেশ বড় সড়ো। আর এই হলো চাকলার লোকনাথ বাবা। একদম মনটা শান্ত হয়ে যায় এই বাবার কাছে এলে। তারপরে এখানে পুজো দেওয়ার জন্য নামগোত্র দিয়ে দিলাম, ফুলমালাও দিয়ে দিলাম। আর তারপরে বাবা মালা পরিয়ে দিল আমাদের লোকনাথ বাবাকে। তারপরে মিস্টার জানা আর মা দুজনে মিলে পরিয়ে দিল মালা। আর মালাগুলো ওখানে কি দারুণ গাঁথে, তাই না? তারপরে বাবাকে সুন্দর এই লাল পরে সাদা শাড়িটা ভালোভাবে ধুতি হিসাবে পরিয়ে দিল, কি যে ভালো লাগছে। তারপরে চলে এলাম এই মাঠটাতে, এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে। মন্দিরের দিকে তাকিয়ে আমরা ধূপ মোমবাতি ঘুরিয়ে বাবাকে নিজের মনস্কামনা জানালাম। আর এখানে কত কাঁঠাল হয়ে আছে গাছ সাথে। তারপরে চলে এলাম এখানে মেলাতে, এখানে ছোট ছোট মেলা বসেছে। তারপরে সবজি বাজারে বসেছে প্রচুর, কাঠের জিনিসপত্র, বেতের জিনিসপত্র সবকিছুই এখানে পাওয়া যায়। আর এই যে সবজি, এত সবুজ সবুজ সবজি দেখলে তোমাদের কিন্তু চোখ একদম জুড়িয়ে যাবে। তারপর কিছু জিনিস ওখান থেকে নিয়ে নিলাম। আর এই যে আমরা এবার গাড়িতে উঠবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আকাশটা বেশ কালো করেছে, যাওয়ার পথে গাড়িতে উঠলাম, ব্যাস বৃষ্টি শুরু। একদম ঝমঝম করে বৃষ্টি এসে গেছে, একদম ধোঁয়া হয়ে গেছে সামনে, কিছুই আর দেখা যাচ্ছে। এরপর তো সারাক্ষণ গাড়িতে ঘুমিয়ে কাটালাম। তারপর চলে এলাম বাড়ি। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।